আর এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা নজর রাখবো, বিষ্ণুপুরে পুলিশের তল্লাশি, উদ্ধার 20 লক্ষ টাকা, সঙ্গে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। আর একবার জানাবো আপনাদের, বিষ্ণুপুরে পুলিশের তল্লাশিতে উদ্ধার 20 লাখ টাকা, উদ্ধার হয়েছে অস্ত্র। সহকর্মী সুজয় আমাদের সঙ্গে রয়েছেন আরো ডিটেলসে। সুজয়ের কাছ থেকে জানবো এই প্রসঙ্গে। সুজয়, দেখো, থরে থরে সাজানো লক্ষাধিক টাকা, 20,65,000 টাকার ছবি আমরা দেখাচ্ছি। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ এই টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। 20,65,000 টাকা, 2টি আগ্নেয়াস্ত্র এবং 3টি কার্তুজ পাওয়া গিয়েছে। যে 3জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জেরা করে মূলত জানার চেষ্টা করা হয়েছে এত বিপুল অঙ্কের টাকা, এত অস্ত্র তারা কোথা থেকে আনছিল, কোনোভাবে কি এরা অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত এবং কিছু অংশের অস্ত্র তারা ডেলিভারি করে এই টাকাটা পেয়েছে, সেই টাকাই তারা নিয়ে যাচ্ছিল, এই বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে। এবং ইতিমধ্যেই যে অস্ত্র এবং টাকা উদ্ধার করা হয়েছে সেই টাকার সঙ্গে যাতে গ্রেফতার করা হয়েছে তাদের কাদের সঙ্গে লিঙ্ক রয়েছে, কোন চক্রের সঙ্গে তারা যুক্ত, সেটা জানার চেষ্টা করেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ দিক, যে ছবিটা আমরা দেখাচ্ছি, বিপুল অঙ্কের টাকা, টাকার বান্ডিল, 500 টাকা 100 টাকার নোটের বান্ডিল আমরা দেখাচ্ছি। সেই ছবিটা বিষ্ণুপুর পুলিশ জেলা বা ডায়মন্ড হারবার পুলিশ জেলা তাদের কাছে নির্দিষ্ট খবর ছিল। একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, কিভাবে এই টাকা, এত টাকা একসঙ্গে এক জায়গাতে এলো? কোথাও পাচার করার চেষ্টা হচ্ছিল কিনা, অস্ত্র কেনার চেষ্টা হচ্ছিল কিনা, কি কারণে এত টাকা এলো? পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি কি খবর রয়েছে? দেখো, পুলিশ যেটা সন্দেহ করছে যে এই বিপুল অঙ্কের টাকা এরা এই যে 3জনকে গ্রেফতার করা হয়েছে তার পাচার চক্রের সঙ্গে, যাদেরকে জাতি, যার বাড়ি বিষ্ণুপুর থানা এলাকায়, দক্ষিণ 24 পরগনার আদর্শ জাতি এবং কৌশিক জাতি, এই 3জনেরই বাড়ি বিষ্ণুপুর থানা এলাকায় এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। তারা পুলিশ সন্দেহ করছে যে কোনোভাবে কি এরা কোনো একটা অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত ছিল এবং কোনো অস্ত্র ডেলিভারি করার পর সেখান থেকে যে টাকা তারা পেয়েছে সেই টাকাটাই তাদের কাছে ছিল এবং বাকি অস্ত্র ডেলিভারিরও পরবর্তী পরিকল্পনা ছিল। সবটাই পুলিশ তদন্ত করে দেখছে। তাদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। মোবাইলের সূত্র ধরে কার কার সঙ্গে তাদের যোগাযোগ ছিল, কার কার সঙ্গে তাদের কি বিষয়ে কথা হচ্ছিল, সেই সমস্ত বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। এবং অবশ্যই এটা পুলিশের একটা বড়সড় সাফল্য, দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশের, যে এত বিপুল পরিমাণ টাকা এবং এই অস্ত্র, এদেরকে জেরা করলে অস্ত্র পাচার চক্রের হদিশ মিলতে পারে। এই টাকা কোথা থেকে আসছিল বা কোথাও টাকা তারা দিতে যাচ্ছিল কিনা, কোনো ক্রাইম করার পরিকল্পনা তাদের ছিল কিনা, কোনো ক্রাইম করার জন্য তারা এই টাকা পেয়েছিল কিনা, সমস্তটা আরো তাদেরকে জেরা করলে স্পষ্ট হয়ে যাবে। একেবারেই তাই। সুজয়, আমাদের সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। প্রাক্তন ডেপুটি কমিশনার অফ পুলিশ সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সত্যজিৎ বাবু, আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, বিষ্ণুপুর পুলিশের অভিযানে 20 লক্ষ টাকারও বেশি নগদ উদ্ধার, তার সঙ্গে আগ্নেয়াস্ত্র উদ্ধার। এত টাকা, এত অস্ত্র এক জায়গায় কিভাবে এলো? কি কারণে এই অস্ত্র, এই টাকা মজুত করা হচ্ছিল? এগুলো প্রত্যেকটা জিনিস, এগুলো আমার বক্তব্য, নিজস্ব বক্তব্য, এটা এই টাকাগুলো ইললিগাল মানি, বেআইনি টাকা এবং কোনো জায়গা থেকে ওরা পেয়েছে, কিন্তু আলটিমেটলি এগুলো টেরের ফান্ডের টাকা। এগুলো টেরের ফান্ডের জন্য পশ্চিমবঙ্গকে বিষাক্ত করে তুলে দেওয়ার জন্য এরা তৈরি হয়েছিল এবং যার জন্য ওদের কাছে আর্মস অ্যামুনিশন পাওয়া যাচ্ছে, টাকা পাওয়া যাচ্ছে, যার কোনো হিসেব দিতে পারবে না। এই প্রত্যেকটা লোককে যারা যারা ধরা পড়েছে, যে লোকটা ধরা পড়েছে, যারা ধরা পড়েছে, কোথা থেকে আর্মসটা পেল, আর্মসটা আনতে কে বলেছিল, কেন তাদের এই আর্মস নিয়ে আনার জন্য এত দরকার হয়ে পড়লো, এই টাকার উৎপত্তি কোথা থেকে টাকা নিয়ে আসলো, এটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সিট গঠন করে এইসব লোকদের থেকে বার করা উচিত যে টাকা কোত্থেকে পেলো। প্রচুর টাকা এরা চারদিকে 6 লাখ করে ফেলেছে। ধন্যবাদ। আমার মনে হচ্ছে। ধন্যবাদ।